হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইতিমধ্যেই কিন্তু ইউজি বিডিপি এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেননি কিন্তু তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিন অতি শীঘ্রই। এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন ফুল প্রসেস দেখাবো, এবং কিভাবে পেমেন্ট করবেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে কিন্তু wbnsou.ac.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে কিন্তু সেম ইন্টারফেস খুলে যাবে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যে বিডিপি, ইউজিডিপি, সিবিসিএস অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন এই অপশানে কিন্তু আপনাদের বিডিপি যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এই অপশানে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে, এবং পিজি অনলাইন এক্সাম যারা করতে চান তাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। তো আমরা বিডিপির জন্য বিডিপি এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট এবং ইউনিভার্সিটি। তো আমরা কিন্তু ক্যান্ডিডেট এই অপশানে কিন্তু আমরা প্রথমে ক্লিক করব। তো ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার পরে কিন্তু পরের স্টেপ খুলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন একটি হাউ টু ইউজ দিস পোর্টাল, এখানে এই অপশান আপনি দেখতে পারেন স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এবং আপনার প্রথমে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমি প্রথমে কিন্তু সাইন আপ অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু ফর্মটি কিন্তু খুলে যাবে। ফর্মটি খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু আপনার যে এনরোলমেন্ট আইডিটি রয়েছে, আপনার এই এনরোলমেন্ট আইডিটি আপনি কিন্তু এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে আপনি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক কিন্তু আপনার নাম চলে আসবে। তো আপনার নাম চলে এলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটা আপনার সঠিকভাবে কিন্তু হচ্ছে। তো আপনার নাম চলে আসার পরেই ডেট অফ বার্থ আপনাকে কিন্তু ম্যানুয়ালিভাবে সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে আপনার যে স্টাডি সেন্টার, অর্থাৎ আপনি যে কলেজে আপনি পড়াশুনো করছেন সেই কলেজের নাম সিলেক্ট করতে হবে। তারপর কোন সাবজেক্টে আপনি অনার্স করছেন সেই সাবজেক্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিন্তু আপনার দেখতে পাবেন রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবং রিটাইপ রেজিস্টার নাম্বার মোবাইল নাম্বার, তো দুবার কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। এবং অল্টারনেটিভ নাম্বার কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে একটি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার সমস্ত ওটিপি সেন্ড হবে আপনার দুটো মোবাইলে, এবং ইমেল আইডি এবং আধার নাম্বার দিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এই সমস্ত কিছু আমি ফিল করে নিলাম। ফিল করার পরে আমি কিন্তু এই সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু সাবমিট, আপনাকে একবার শিওর হয়ে নিতে হবে এটি সঠিকভাবে ফিল আপ করেছেন কি না। এবং শিওর হওয়ার পরে আপনি কিন্তু ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ শো হচ্ছে, ইনফরমেশান ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভায়া SMS অ্যান্ড ইমেল বেসড অন ইউর ইনপুট ডাটা। অর্থাৎ আপনার যে ইমেল আইডিটি দিয়েছেন সেই ইমেল আইডি অথবা আপনার মোবাইল নাম্বারে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। তো আপনার মোবাইলে যাওয়ার পরে আপনার কিন্তু এবং লগ ইন করতে হবে। তো এখানে ইউজার আইডি এখানে বলছে, দেখেন এখানে কিন্তু আপনার যে এনরোলমেন্ট আইডিটি রয়েছে সেটাই কিন্তু আপনার ইউজার আইডি, এবং আপনার পাসওয়ার্ড আপনার মোবাইলে SMS-এ চলে এসছে। তো এটা দেওয়ার পরে আপনি কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনার ফর্মটি খুলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার পরে এখানে আপনার নাম এবং সেন্টার নেম, এনরোলমেন্ট আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছু। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং রয়েছে, ফর্ম ফিল আপ পেন্ডিং এবং পেমেন্ট পেন্ডিং। তো আমি এক্সাম ফর্ম ফিল আপ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনার শুধু আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে সাবজেক্ট। তো আপনি যে সমস্ত সাবজেক্টে স্টাডি করছেন আমি কিন্তু অল সিলেক্ট করে দিয়েছি, এবং সমস্ত সাবজেক্ট আমি এক্সাম দিতে চাই ওই জন্য আমি সমস্ত সাবজেক্ট সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এই সমস্ত কিন্তু খুব সঠিকভাবে আপনাকে কিন্তু দেখে নিতে হবে। দেখার পরে কিন্তু আমি সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পরের স্টেপ যেটা পেমেন্ট আপনাকে কিন্তু করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল এক্সাম ফিস রয়েছে 730 টাকা, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং নিচের দিকে যে পে অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো আমি পে করে দিচ্ছি। সমস্ত কিছু দেখে নেওয়ার পরে কিন্তু আমি এই পে অপশানে কিন্তু আমি ক্লিক করব।
তো আমার কিন্তু সমস্তভাবে সঠিকভাবে ফিল আপ রয়েছে এবং পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড যেটি রয়েছে, এখানে কিন্তু পেমেন্ট মোড একটি রয়েছে, এটি অনলাইন মোডে পেমেন্ট করতে হবে আপনাকে। তো আমি সাবমিট করছি। সাবমিট করার পরে আপনাকে শিওর হয়ে নিতে হবে একবার, ইউ আর শিওর টু সাবমিট। তো আমি শিওর হওয়ার পরে কিন্তু আমি এটি ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে কিন্তু পরের পেজ খুলে যাবে, পেমেন্ট পেজ যেটি রয়েছে। তো আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং আদার্স ডেবিট কার্ড যদি থাকে তাহলে এবং ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি আজকে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব, অর্থাৎ এটিএম কার্ড আমার যেটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আমি পেমেন্ট করে আপনাদের দেখাবো। তো আমার এটিএম কার্ড, ডেবিট কার্ড অপশান সিলেক্ট করার পরে কিন্তু মেক পেমেন্ট, আমার সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত কিছু এটি শো হচ্ছে, ট্রানজ্যাকশান অ্যামাউন্ট, কনভারসেশন ফিস এবং জিএসটি। তো আমার জিএসটি কনভারসেশন 0 রয়েছে এবং প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউর কানেকশান ইজ নট প্রাইভেট। তো আমি এখানে দেখতে পাচ্ছেন প্রসিডে ক্লিক করব, এটা অ্যাডভান্সে গিয়ে, এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমার মোবাইলে যে এসএমএসটি আসবে, ব্যাঙ্কিং যে এসএমএস, সেটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার মোবাইলও অলরেডি এসএমএস চলে এসছে, তো আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু সাবমিট করব। সাবমিট করার পরে কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে টাকা কিন্তু ডেবিট হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিন্তু এখানে সেন্ড এনিওয়ে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি গো ব্যাকে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাকে কিন্তু অবশ্যই সেন্ড এনিওয়ে এই অপশানে ক্লিক করতে হবে, তবে কিন্তু আপনি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তো আমি গো ব্যাকে ক্লিক করে দিলাম। গো ব্যাকে ক্লিক করার পরে আপনাকে আমি কিন্তু লগ ইন করে নেব। রিসিপ্টটা নেওয়ার জন্য কিন্তু আমি লগ ইন করবো। লগ ইন করার পরে তো সেম প্রসেসে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে এক্সাম ফর্ম ফিল আপ। তো এক্সাম ফর্ম ফিল আপ এবং পেমেন্ট দুটো কিন্তু আমার ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাঁ দিকে আমার। তো এবং আমি দুটো ফর্মই কিন্তু ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন এক্সাম ফর্ম ফিল আপ, এটা কিন্তু আমি প্রিন্ট করে নেব। প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু আমি এটাকে প্রিন্ট করে নেব। তো এবং দুটো কিন্তু আমি ডাউনলোড করে নেব, এটাও ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি ওপেন করে। তো এই দুটোই কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধুরা কিন্তু আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনি ফলো করে কিন্তু আপনার ফর্মটি খুব নিখুঁতভাবে আপনি ফিল আপ করতে পারেন। তো আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পরে আপনার দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনার ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন। তো আশা করি ফুল প্রসেস বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি, তো অবশ্যই ভিডিওটি লাইক করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং অল নোটিফিকেশনটি অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।